নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2001 সালের সিনেমা, যেটার নাম হচ্ছে স্ত্রীর মর্যাদা। এবং ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক এবং সঞ্জীব দাশগুপ্ত সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো স্ত্রীর মর্যাদা এই সিনেমাটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা। এবং এই সিনেমাটার সাথে আপনি ছোট বউ বলে একটা সিনেমা দেখে থাকেন প্রসেনজিতের, সেই সিনেমাটার পুরো অনেক পার্সেন্ট কিন্তু মিল পাবেন। পুরোপুরি বলছি না কিছু, কিন্তু যে পুরো কাহিনীটা ঠিক ওই রকম টাইপেরই। যদি আমরা ভালো করে দেখেন যে ওই রকম টাইপের একটা সিনেমা হচ্ছে অবশ্যই স্ত্রীর মর্যাদা। এবার সিনেমাটার গল্পটা শুরু করার আগে বলে নিই ছবির পরিচালক প্রযোজক এরা কারা ছিল। তো ছবির পরিচালক হচ্ছেন অবশ্যই স্বপন সাহা, ছবিটার সঙ্গীতের কাজ করেছেন অশোক রায়, ছবিটার প্রযোজনার কাজ করেছিলেন আফতাব পাত্র, চিত্রনাট্যের কাজ করেছেন সুভাষ ব্যানার্জি, এবং অবশ্যই ছবিতে অভিনয় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, কৌশিক ব্যানার্জি, অঞ্জু ঘোষ, মৃণাল এবং সঞ্জীব দাশগুপ্ত, এরা সবাই অভিনয় করেছে। এবার দেখুন, আমি যদি প্রথমত বলি সিনেমাটার গল্পটা ছোট্ট করে। এখানে প্রসেনজিৎ এবং অঞ্জু ঘোষ, অঞ্জু ঘোষ হচ্ছে প্রসেনজিতের দিদি, এবং তাদের ছোটোবেলাতেই তাদের বাবা মা মারা গেছে, এবং তাদের একটা মামা রয়েছে, এবং তার মামা তাদেরকে ভালোবাসলেও তার মামি কিন্তু তাদেরকে একদমই সহ্য করতে পারে না। তো তার ভাই প্রসেনজিতের ক্যারেক্টারটা সে গান করে করে সে বাড়িতে বাড়িতে গান শেখায়, এবং সেইভাবে তাদের মধ্যে একটা সংসারে ভালোভাবে কেটে যায়। এবং একটা সময় অঞ্জু ঘোষ তার মামা ডাক্তার যেহেতু সে সেখানে গায়, এবং সেখানে গিয়ে সঞ্জীব দাশগুপ্তর ক্যারেক্টারটার সাথে তার পরিচয় হয়। এবং পরবর্তী সময় সঞ্জীব দাশগুপ্ত সে খুব একটা হাই ফাই পরিবারের মানুষ, এবং সে তখন অঞ্জু ঘোষকে দেখে ভালোবেসে ফেলে এবং সে তাকে বিয়ে করতে যায়। এবং যখন প্রসেনজিৎ তার দিদিকে বিয়ে দেয়, এবং তারপর তার দিদিকে সেই নতুন যখন কোনো একটা বিয়ে মানে সঞ্জীব দাশগুপ্তর বাড়িতে যখন যায়, তখন তার দিদিকে কী কী ফেস করতে হয় সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে স্ত্রীর মর্যাদা। এবার দেখুন, এই সিনেমাটার মধ্যে যে সম্পর্কের যে টানগুলো সেইগুলো কিন্তু ব্যাপকভাবে দেখানো হতো। এবং সত্যি কথা বলতে গেলে এগুলো ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা হতে পারে, হতে পারে এগুলো সিরিয়াল মার্কা সিনেমা, কিন্তু বলতে পারি যে সিনেমাটারগুলোর মধ্যে কিন্তু সম্পর্কগুলোকে কিন্তু দারুণভাবে দেখানো হতো। এই যে একটা ভাই দাদার বোনের মধ্যে সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে, এবং সেটা সত্যি বলছি খুব ভালো। এবং সত্যি কথা বলছি, আমি আমার বোনকে ঠিক অতটাই ভালোবাসি। তো এই কারণে আমার কাছেও কিন্তু এই জিনিসটা খুবই রিলেটেবল ছিল, আমি খুব ভালো লেগেছে এই সিনটা। প্রসেনজিতের সাথে অঞ্জু ঘোষের যে সম্পর্কটা যেখানে দেখানো হয়েছে ভাই ঘোষের, সেই সেটা ব্যাপক, সত্যি কথা ব্যাপক। এবং কোথাও না কোথাও গিয়ে দুজনের ক্যারেক্টারের জন্য আমার কষ্ট হবে আপনার কোনো জায়গায়। এবং পরবর্তী সময় অঞ্জু ঘোষের একটা টাইমের পর যখন সে দেখছে তার বউ হিসাবে তাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে, তখন একটা টাইমের পর সে যখন সহ্য করতে পারছে না, তখন সেও কিন্তু বাড়িতে মুখে মুখে কয়েকটা কথা বলে, এবং সে যাতে আর কি জিনিসটা শুধরে যায় সংসারে, সেই জিনিসগুলো সে করতে থাকে। এবং কৌশিক ব্যানার্জি সে কিন্তু অঞ্জু ঘোষের বাড়ি তার যে ননদ রয়েছে তার বরের ক্যারেক্টার প্লে করছে, এবং তার ক্যারেক্টারটা এরকম, সে মানে তাদের বাড়িতে এসে খালি কুটকাচালি লাগানো এরকম বিষয়। অর্থাৎ অঞ্জু ঘোষের বাড়িতে তার ননদ এবং তার শাশুড়ি মিলে যে অঞ্জু ঘোষকে জ্বালানোর বিষয়টা করে। এবং রঞ্জিত মল্লিক এখানে তাদের বর্দার ক্যারেক্টার প্লে করেছে, সেই ক্যারেক্টারটা খুবই ভালো। এবং আমরা বরাবরই দেখে থাকি রঞ্জিত মল্লিক যে সমস্ত ছবিগুলোতে একটা বর্দা হিসেবে থাকে, এবং সে বাড়ির বর্দা হয়, এবং সে সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং যারা ধরো অসহায় মানুষ তাদের পেছনে মানে সামনে গিয়ে দাঁড়ায়, এরকম একটা ক্যারেক্টার সে প্লে করে। তো এখানেও আমরা দেখতে পাই অঞ্জু ঘোষের ক্যারেক্টারটার পাশে কিন্তু অবশ্যই রঞ্জিত মল্লিক ছিল। এবং ছবিটার পাশাপাশি আমরা দেখি এখানে প্রসেনজিৎ ঋতুপর্ণার মধ্যে যেটুকু কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। পাশাপাশি যে গ্রামের মধ্যে যে একটা এটা অনেক পুরনো দিনের যে গ্রামের যে কষ্টগুলো, এবং একটা বাড়ি থেকে যখন একজন মেয়ে বিয়ে হয়ে যায় তখন তার বাড়ির অবস্থা কেমন থাকে, এবং তারপর সেখানে যদি কোনো রকম কোনো অশান্তি হয় সেই জিনিসটা কত কষ্ট চলে সেই বাড়ির মধ্যে। তো সেই জিনিসগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে। এবং পাশাপাশি ঋতুপর্ণাদের বাড়িতেও যে কী অবস্থা সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল ছবির মধ্যে। এটা পুরোপুরি একটা ফ্যামিলি অ্যাঙ্গেল সিনেমা, খুব ভালো একটা সিনেমা। এবং পাশে গানগুলো নিজে করলেন, গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি, আমার হয়তো ভালো লাগেনি গানগুলো, কিন্তু অনেকের হয়তো ভালো লাগতেও পারে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু খুব ভালো, এবং কয়েকটা সিনে কমেডিও রাখার চেষ্টা, কিন্তু কমেডিটা সিনেমা থেকে একটু আউট অফ দ্য বেরিয়ে, কিন্তু তবে কমেডিটা আমার কাছে ওয়ার্ক করেছিল। বিশেষ করে শুভাশিস মুখার্জির সাথে একটা কমেডি রয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব হাসির, সেই জায়গাটা বেশ ভালো। প্রথম দিকে শুরুতে কয়েকটা সিন কমেডি ছিল, সেগুলো বেশ মজা লাগে।
তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনমেন্ট সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।